আল্লাহ যাতে আমাদের ছাত্রছাত্রীদের মা-বাবা, গার্জিয়ান যারা রয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আর ভয়াবহ যেই কথাটা বলতে চাই এটা হচ্ছে, সেখানে প্রায় আমরা বিভিন্ন নিউজ পোর্টাল থেকে খবর পেয়েছি এবং ওইখানকার ছাত্রদের মুখ থেকে জানতে পেরেছি যে কমপক্ষে 2 থেকে 300 ছাত্রছাত্রী নিহত হয়েছে। আর আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সেখানে এগুলিকে গোপন করার চেষ্টা করছে। তারা বলছে কেউ বলছে 19 জন, 20 জন, 21 জন, 22 জন নিহত হয়েছে। কিন্তু 19 জন, 20 জন, 22 জন যদি নিহত হয়ে থাকে তাহলে আর 200-300 ছাত্র কই থাকে? এক রুমেই তো থাকে প্রায় 30 থেকে 40 জন ছাত্রছাত্রী। এক রুমের মধ্যেই, একটা হলের মধ্যেই 30 থেকে 40 জন ছাত্রছাত্রী থাকে ওই ছাত্রদের কথা অনুযায়ী। তাহলে 200-300 ছাত্র কোথায় গেল? তাদের মা বাবা এখনো পর্যন্ত কেন তাদের লাশটি পর্যন্ত খুঁজে পাচ্ছে না? সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী স্বৈরাচারের আমলে এই 15 বছরে, আওয়ামী লীগের আমলের 15 বছরে তারা নির্দোষ মানুষকে গুম করতে করতে সেই চরিত্র, সেই স্বভাব এখনো পর্যন্ত সেই সেনাবাহিনীর মধ্যে এবং পুলিশ প্রশাসনের মধ্যে, বিজিবির মধ্যে, র্যাবের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে, যা আমরা এখনো পর্যন্ত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং বাস্তবে আমরা প্রমাণ পাচ্ছি। এজন্য আমরা বলবো সেই 15 বছরের স্বৈরাচারী আচরণ আইন শৃঙ্খলা বাহিনীকে বাদ দিতে হবে। পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ রাজনৈতিক যত দল রয়েছেন সকলকেই সেই স্বৈরাচারী আমলের সবকিছু ভুলে যাওয়ার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। ঠিক আছে, তো অতটুকুই আপনাদেরকে বললাম, কারণ বিষয়টি অত্যন্ত দুঃখ লেগেছে। গতকালকে যেই ঘটনা ঘটেছে, এই ডেট ফেল, পুরাতন 20, 30, 40 বছর আগের পুরাতন একটা যুদ্ধ বিমান ট্রেনিং এর জন্য সে ঢাকা শহরে কেন আনবেন? আর আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আসলে অত্যন্ত একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, এটাই মনে হচ্ছে। এবং বাংলাদেশের জনগণ সহ বাংলা ভাষাভাষী বিশ্বের যত মানুষ আছে আসলে সবাই এরকমই মনে করছে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ যেখানে ট্রেডিং থাকবে নদীর উপরে অথবা খোলামেলা কোনো জায়গায়, সেখানে না হয়ে, নদীর কাছাকাছি না হয়ে এই ট্রেডিং এর জন্য বিমানটিকে কেন সেই উত্তরা ঢাকা শহরের এই এমন জনবস্তি এলাকার মধ্যে এখানে কেন এই যুদ্ধ বিমান আসলো? এই জন্য অনেকেই এ সমস্ত দিক বিবেচনা করে চিন্তা ভাবনা করে দেখছেন যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হওয়ার সম্ভাবনাটাই সবচাইতে বেশি।